হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যদি আমাদের কাছে যদি ব্ল্যাক পেজ যদি আইসি গুলো আছে, ব্ল্যাক পেজ সিপিইউ থাকুক, এমএমসি থাকুক, যে কোনো আইসি থাকুক, কিভাবে আমরা আইসি যে আমাদের গুলোগুলো আছে গুলোগুলো আমরা রিমুভ করব। তাহলে আইসি রিমুভ করার জন্য আমাদেরকে যেটা প্যাড গুলো আছে, যে প্যাড গুলো আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে জিরো করতে হবে। যে বলগুলো আছে বিজিএ বিজিএ গুলো আমাদের কি করতে হবে, জিরো করতে হবে। বিজিএ যখন আপনি জিরো করে নেবেন, জিরো করার পরে তারপরে আপনার কি আছে স্ক্র্যাপার দিয়ে আমাদের কি হবে, এটাকে যে গুলোগুলো আছে গুলোগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। তো এই যে অনেক টেকনিশিয়ান ভাই এইগুলো রিমুভ করতে অনেক অসুবিধা হয় বা ভয় পায় যে আইসি গুলো প্রকারে আমাদের এমএমসি তে যদি আমরা এইভাবে যদি গুলো ক্লিন করি তাহলে আমাদের অল্প সময়ের মধ্যে ক্লিন করতে পারবো, 1 মিনিটের সময় লাগবে না। যদি ভাবেন যে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ শিখবো, আইসি লেভেলের ব্ল্যাক পেজ সিপিইউ এমএমসি যে কোনো আইসি ব্ল্যাক পেজ যদি উপরে যদি আপনি কাজ শিখেন তাহলে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন আমাদের লোকেশন কালিয়াচক ফ্যান্সি মোবাইল মার্কেট, ডিএম মোবাইল ট্রেনিং সেন্টার। তাহলে আমরা শুরু করি যে আমাদের যে এমএমসিটা আছে, এমএমসিটা আমরা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কি করবো, এটাকে প্যাকটাকে ক্লিন করবো সুন্দরভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক আমাদের ব্ল্যাক পেজ রয়েছে, তাহলে আমরা কি করবো, এটাকে ক্লিন করব। ক্লিন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে নরমাল পেস্ট। আগে সর্বপ্রথম দিব নরমাল পেস্ট। তাহলে আমরা নরমাল পেস্ট দিলাম 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমাদেরকে দিতে হবে পিপিডি। দ্বিতীয় নম্বর দিতে হবে আমাদেরকে পিপিডি দিতে হবে। তো 1 নম্বর দিলাম আমরা নরমাল পেস্ট, দ্বিতীয় নম্বর দিলাম পিপিডি। আপনি দুটো একসঙ্গে মিক্স করে দিতে পারেন, পিপিডি বা নরমাল পেস্ট। তো আমরা দিয়ে দিলাম দুটোই, পিপিডিও দিলাম আর পেস্টও দিলাম। তারপরে আমাদেরকে নিতে হবে আয়রন। আয়রন নেওয়ার পরে আমাদেরকে প্যাড যে বলগুলো আছে বিজিএ বলগুলো আমাদেরকে জিরো করতে হবে। তাহলে দুটো একসঙ্গে মিক্স করলাম, করার পরে একদিক থেকে কি করবেন, এটাকে লো করবেন। আমাদের টেম্পারেচার কিন্তু হাই আছে এখন, তাহলে আমরা কি করব, এটাকে জিরো করে নিলাম। দেখেন যে সুন্দরভাবে আমরা দেখার চেষ্টা করছি। দেখেন আমরা এখানে প্যাডগুলো আমরা লো করলাম, মানে জিরো করলাম। জিরো যখন আমাদের হয়ে যাবে, দেখেন জিরো হয়ে গেছে। তো আপনি যদি করেন যে আমাদের যে তাতাল আছে বা আয়রন আছে, আয়রন দিয়ে আপনি ক্লিন করতে পারেন। আর যদি বলবেন কি আমরা স্ক্রাবার দিয়ে করবো, স্ক্রাবার দিয়ে করতে পারবো। তাহলে দুটো দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে হালকা করে আমাদের কি করতে হবে, মাথাতে পিপিডি রাখতে হবে। মাথাতে পিপিডি রাখার পরে তারপর আমরা কি করব, আইসি যদি বেশি নড়াচড়া করে তাহলে হালকা ধরে নেবেন। আর আয়রন দিয়ে আপনি কি করতে পারবেন, এটা ক্লিন করতে পারেন প্যাডটা। তো আয়রন দিয়ে দেখতে পাচ্ছি যে কর্নারে হালকা করে চেষ্টা করবেন, আগে হালকা করে গ্যাপ করার। দেখেন গ্যাপ করে নিয়েছি। তারপরে হালকা করে আপনি কি করবেন, এভাবে মুভমেন্ট করবেন, অটোমেটিক আমাদের যে গোলগুলোটা পুরোটা আমরা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। দেখেন এটা সুন্দরভাবে আমাদের ক্লিন হচ্ছে, এটা আমাদের আয়রন দিয়ে। আর যদি বলবেন না স্ক্রাবার দিয়ে আমরা করবো, যে আয়রন দিয়ে দেখতে পাচ্ছি যে আমরা মাথাটা এটা ক্লিন করে নিলাম। দেখেন ক্লিন হচ্ছে আমাদের আয়রন দিয়ে। যদি বলবেন কি না আয়রন দিয়ে আমরা করবো না, স্ক্রাবার দিয়ে করবো, তো স্ক্রাবার দিয়ে আমাদের হবে। তো স্ক্রাবার দিয়ে কি করতে হবে আমাদেরকে, স্ক্রাবার আমাদের এখানে আছে যে স্ক্রাবার ব্লেড রাখতে হবে। তারপরে আমাদেরকে যে হিট আছে, হিট আমাদেরকে রাখতে হবে। তো হিট রাখবেন মিনিমাম 220 থেকে 250-এর মধ্যে রাখবেন। 220 থেকে 250-এর মধ্যে রাখবেন। রাখার পরে দেখবেন যে এক সাইড দিয়ে আপনি কি করবেন, এখান থেকে হিট দিবেন ডাইরেক্ট স্ক্রাবের উপরে, আর আইসিটা কি করবেন, এভাবে ক্লিন। দেখেন আমাদের সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ক্লিন হয়ে যাবে। দেখেন দেখেন কত টাইম লাগবে, তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। কোনো ধরনের আমাদের আইসি ড্যামেজ হওয়ার চান্স থাকবে না। দেখেন হালকা করে হিটটা হাফ দিবেন স্ক্রাবের উপরে, হাফ দিবেন আইসির উপরে। দেখেন তাড়াতাড়ি আমাদের মানে অনেক হার্ড পেস্ট আছে, এটা অনেক হার্ড, সব থেকে হার্ড পেস্ট আছে এটা। দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দরভাবে এটা ক্লিন হচ্ছে। দেখেন 1 মিনিটও সময় লাগবে না, আমাদের সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে। দেখেন আজ একটু নড়াচড়া করছে, আমরা প্যাডে করে নিই, ধরে রাখিনি সেই জন্য। আর হালকা হালকা করে একটু মুভ করবেন, অটোমেটিক আমাদের আইসিটা ক্লিন হয়ে যাবে। দেখেন অল্প সময়ের মধ্যে, টাইম বেশি লাগবে না। হালকা করে আইসিটা একটু বেন্ড করে নিলাম, তারপর দেখবেন যে হিট দিলাম, তারপর আইসিটা আমাদের সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। দেখেন হিট দেবেন, আরামে ভাবে ক্লিন করবেন, অটোমেটিক আমাদের এটা ক্লিন হয়ে যাবে। কোনো ধরনের টেনশন হবে না। হালকা করে একটু মানে করার চেষ্টা করবেন, হালকা প্রেস করে, বেশি প্রেস করা যাবে না, নাহলে আইসি যে আমাদের আছে লাইনগুলো আমাদের ছিঁড়ে যাবে বা স্ক্র্যাচ পড়ে যাবে। সেই জন্য আমরা কি করবো, অল্প করে হালকা সূক্ষ্মভাবে আমাদের কাজ করতে হবে এটা।
অল্প সময়ের মধ্যে আমাদের পুরোটা ক্লিন আইসিটা হয়ে গেল। দেখেন চামড়া হয়ে যাবে না, আরাম আরাম করবেন, অটোমেটিক আমাদের অল্প সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন পুরোটা আমাদের কর্নারে একটু আছে, এটাকে হালকা করে ক্লিন করবেন। নর্মাল পেস্ট দিয়ে দিবেন, নর্মাল পেস্ট দিয়ে দিবেন। নর্মাল পেস্ট দেওয়ার পরে এবার পিপিডি পেস্ট দিয়ে দিবেন, পিপিডি পেস্ট দিয়ে দিবেন। পিপিডি পেস্ট দেওয়ার পরে তারপর কি করবেন, এর উপরে ডিসঅর্ডার ওয়্যার চালিয়ে দিবেন। ডিসঅর্ডার ওয়্যার, ডিসঅর্ডার দিলাম। পিপিডি দেওয়ার পরে নর্মাল পেস্ট, তারপরে এর উপরে দিবেন ডিসঅর্ডার ওয়্যার। দেখেন ডিসঅর্ডার দিলাম, আমাদের খুবই অল্প সময়ের মধ্যে পুরো প্যাডগুলো একদম পুরো ক্লিন হয়ে যাবে। দেখেন পুরো আমাদের প্যাড পুরো কমপ্লিট ক্লিন হয়ে গেছে। দেখেন পুরো কমপ্লিট ক্লিন হয়ে গেছে। তারপরে কি করতে পারেন, আপনি রিকলিং করে লাগিয়ে দেন, তারপর হ্যান্ডসেটটা অন হয়ে যাবে। তো কোনো ধরনের আমাদের এখানে টেনশন না। তারপর কি করবেন, থিনার দিয়ে আপনি ওয়াশ করে নেবেন। এটা সুন্দরভাবে থিনার দিয়ে ওয়াশ করে নেবেন। অ্যাডভান্স লেভেলের কাজ করব, যে কোনো আইসে ব্ল্যাক পেস্ট থাকুক, নরমাল পেস্ট থাকুক, যে কোনো পেস্ট থাকুক, আপনারা খুবই অল্প সময়ের মধ্যে রিপেয়ারিং করতে পারবেন। যে কোনো ব্ল্যাক পেস্ট আপনারা ক্লিন করতে পারবেন। আপনারা যদি ভাবেন যে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন ডিএ মোবাইল ট্রেনিং সেন্টারে। এ টু জেড আমাদের এখানে প্র্যাকটিক্যাল, আপনারা অবশ্যই আসতে পারেন। লাভ ইউ অল, থ্যাংক ইউ।